স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে আনলেন এক অভিযোগপত্র। কি অভিযোগ, চলুন দেখি। এই নির্বাচনকে বলা হচ্ছে ভয় আর ভরসার লড়াই। একদিকে তৃণমূলের ভয়, অন্যদিকে বিজেপির ভরসা। প্রথম অভিযোগটাই বেশ গুরুতর। পশ্চিমবঙ্গ নাকি হয়ে উঠেছে অবৈধ অনুপ্রবেশের মূল করিডোর। অভিযোগ, তৃণমূল সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না, এতে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। দ্বিতীয় অভিযোগ দুর্নীতি নিয়ে। রাজ্যকে বলা হচ্ছে দুর্নীতির পরীক্ষাগার, যেখানে চলছে সিন্ডিকেট রাজ। শিক্ষক নিয়োগ থেকে রেশন, গরু থেকে বালি পাচার, অভিযোগের তালিকায় আছে অনেক কিছুই। এরপর আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অভিযোগ। বিশেষ করে প্রশ্ন তোলা হয়েছে নারী সুরক্ষা নিয়ে। পরিসংখ্যান বলছে 2023 সালে মহিলাদের বিরুদ্ধে নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল 34,738। বিজেপির আরও দাবি, 2016 সাল থেকে রাজ্যে 300রও বেশি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। শেষ অভিযোগটা রাজ্যের অর্থনীতি নিয়ে। বলা হচ্ছে বাংলা থেকে নাকি পুঁজি চলে যাচ্ছে। রিপোর্টে দাবি, তৃণমূলের শাসনামলে নাকি 6,000-এরও বেশি কোম্পানি বাংলা ছেড়ে চলে গেছে। অমিত শাহের কথায় এই নির্বাচন আসলে ভয় থেকে মুক্তির লড়াই। এটাই বিজেপির মূল বার্তা। ফলে এই অভিযোগপত্রের পর প্রশ্ন একটাই, ভয় নাকি ভরসা, কোন দিকে ঝুঁকবে পশ্চিমবঙ্গ?